নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ইস্টবেঙ্গলের খবর, দলবদলের খবর অতি অবশ্যই থাকবে। জানি আপনাদেরও আর তর সইছে না কবে কোচ ঘোষণা হবে, কারণ অন্যান্য টিম যখন তারা তাদের প্লেয়ারদের নাম ঘোষণা করছে, কোচ মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে, সেই সময় ইস্টবেঙ্গলে এখনো কোচের নাম চূড়ান্ত হয়নি, তবে চূড়ান্ত হওয়ার পথে, এটুকু বলবো। আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব আর টিম গঠন নিয়েও আলোচনা করব। চূড়ান্ত হওয়ার পথে আজকে যা খবর পাচ্ছি, এবং ইস্টবেঙ্গলের কোচ সবকিছু ঠিকঠাক থাকলে অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি হতে চলেছেন ইস্টবেঙ্গলের কোচ। আর দু একদিনের মধ্যেই হয়তো তিনি সাইনও করে দেবেন। লোপেজ হাভাসের সঙ্গে 1+1 চুক্তি হতে পারে বা 2+1। এখন ইস্টবেঙ্গল যে চুক্তিপত্র পাঠিয়েছে তাতে মৌখিক সম্মতি জানিয়েছেন হাভাস, এবং হাভাস কোচ হলে তারপরে বিদেশি চয়নের ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল তারা সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ রশিদকে তো তারা রিনিউ করিয়েছে, তিনি থাকছেনই। পাশাপাশি আমরা জানি যে দানি রামিরেজ বিদেশি হিসেবে তাকেও নেওয়া হয়েছে, মিডফিল্ডার। এই দুজন বিদেশি ছাড়া আর কোনো বিদেশিকে রাখা হচ্ছে না বা তারা থাকতে পারছেন না এনিহাও। যেমন মিগুয়েল, তিনি মোহনবাগানে চলে গিয়েছেন, সাইনটা, অফিসিয়াল সাইনটা সময়ের অপেক্ষা। কেভিন এখনো পর্যন্ত জানায়নি যে তিনি ঠিক কী করছেন, তিনি অস্কারের সঙ্গে ইন্দোনেশিয়ার ক্লাবেই যাচ্ছেন নাকি ইস্টবেঙ্গলে আসবেন। তিনি ইস্টবেঙ্গল চুক্তিপত্র তো পাঠিয়েছে তার মতন করে, বাট স্টিল তিনি এখনো পর্যন্ত পাঠাননি, সেটা সাইন করে পাঠাননি। তো ধরে নিন যে অস্কারের সঙ্গে ওই ইন্দোনেশিয়ার ভয়ঙ্করা ক্লাবটাতেই তার যোগ দেওয়ার কথা। পাশাপাশি ইউসুফ ইজাজারি, তাকে ইস্টবেঙ্গল এবছর আর রাখছে না, এবং যে প্লেয়ারটি ডেনমার্ক থেকে নিয়ে আসা হয়েছিল সেই বিদেশি স্ট্রাইকারকেও কিন্তু রাখছে না ইস্টবেঙ্গল। ফলত একের পর এক বিদেশিকে এই চ্যাম্পিয়ন টিম থেকে ছেড়ে দিচ্ছে বা তারা চলে যাচ্ছে। এবার দেশীয় বহু ফুটবলারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। আপনাদেরকে তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই বলেছি। কয়েকজনের সঙ্গে ইতিমধ্যে চুক্তি হচ্ছে, যেমন বরিস সিং কিংবা দানিশ, তাদের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। গোলকিপারেরও খোঁজ করছে ইস্টবেঙ্গল। এই দিকগুলো কিন্তু ইস্টবেঙ্গল খুব দ্রুততার সঙ্গে করে নিতে চাইছে, কিন্তু হাভাসের সঙ্গে সাইন হয়ে গেলেই বাকি বিদেশিদের ব্যাপারে ইস্টবেঙ্গল ইন্টারেস্ট শো করবে। এখন যেটা জানা যাচ্ছে, যে আপনাদের বলেছিলাম যে পাঞ্জাবের যিনি স্ট্রাইকার রয়েছে সেই এফিয়ং কিন্তু ইস্টবেঙ্গলের নজরে রয়েছে, আবার এফিয়ংয়ের দিকে মোহনবাগানও নজর দিয়েছে। এখন এফিয়ংকে ইস্টবেঙ্গলের সঙ্গে এফিয়ংয়ের নামটা জুড়ে যাচ্ছে অনেকাংশে। এফিয়ংয়ের প্রতি ইস্টবেঙ্গলও যথেষ্টই তারা আগ্রহী এফিয়ংকে নিতে। এমন যে বিরাট তার মানে বাজার দর বা ট্রান্সফার মার্কেটে তার যে বিরাট দর রয়েছে এমনটা নয়, কিন্তু বেশ গুণমানে সমৃদ্ধ একজন ফুটবলার, তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে পারে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল যে দুই স্ট্রাইকারের উপরে সবচেয়ে বেশি ভরসা রেখেছিল, ইউসুফ ইজাজারি এবং অ্যান্টন সোজবার্গ, তো অ্যান্টনকে তো ছেড়ে দেওয়া হবে মোটামুটি বোঝাই গিয়েছিল, কিন্তু ইউসুফ ইজাজারি ছাড়াটাকে অনেকের কিন্তু মনে হচ্ছে যে এটা বড়সড় লস করছে ইস্টবেঙ্গল। কারণ ইউসুফ ইজাজারি গোল্ডেন বুট উইনার, হাইয়েস্ট গোল করেছিল এই আইএসএল এ, ভাঙা আইএসএল এ 13টা ম্যাচে 11টা গোল ছিল। অর্থাৎ গোল্ডেন বুট উইনার, গোল্ডেন বল উইনার দুজনই কিন্তু ইস্টবেঙ্গলে আর থাকছে না, কন্টিনিউ করছে না। চ্যাম্পিয়ন টিমটা পুরো ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের। এখন হাভাস এসে তিনি কতটা এনার্জি এখানে পুট করতে পারবেন এবং নতুন হাওয়া তিনি আনতে পারবেন, সেটাই দেখার বিষয় একদিকে। এদিকে হুড়মুড়িয়ে কিন্তু টুর্নামেন্টও চলে আসছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ডুরান্ড কাপ শুরু হবে, তার ডেট ঘোষণা হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলও হয়তো প্র্যাকটিসে নামবে, সবকিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গল হয়তো জুলাই মাসের সেকেন্ড উইক থেকে প্র্যাকটিসে নেমে পড়বে। খুব বেশি ডুরান্ডকে গুরুত্ব দিচ্ছে না, হয়তো ডুরান্ডে খুব বেশি সংখ্যক বিদেশিকে খেলাবেও না ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেহেতু অনেক ভারতীয় ফুটবলারদের নিচ্ছে, মাঝ মাঠেরও আরো দু একজনের দিকে নজর রয়েছে। তো সেই কারণে ভারতীয় ফুটবলারদেরকে আরো ভালো করে এই যেহেতু প্রি সিজন টুর্নামেন্ট ডুরান্ড কাপ, সেখানে দেখে নিতে চাইবে ইস্টবেঙ্গল কোচ এবং কর্তারা। এবং আপনারা জানেন যে হাভাস নতুনদের তুলে আনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এবং সেক্ষেত্রে কিন্তু আশায় বুক পাচ্ছে যারা এখনো
ইয়াং ট্যালেন্ট রয়েছেন সেভাবে আইএসএল এর সুযোগই পাননি। যেমন আপনি বলতেই পারেন যে জেসিন টিকের কথা বলতে পারেন, এই প্লেয়ারটি সেভাবে আইএসএল এ পরীক্ষিত হয়নি। তো হতে পারে যে হাবাসের জামানাতে জেসিন টিকে হয়তো সুযোগ পেতে পারে। পাশাপাশি অস্কারে চলে যাওয়ার পরে হাবাস অস্কারের যুদ্ধতে পা গলাবেন, প্রত্যাশার পারত্ব থাকবেই। তবে কলকাতায় কোচিং করানোর তার অভিজ্ঞতা রয়েছে, মোহনবাগানের মতন টিমের তিনি কোচিং করিয়েছেন। তো এটা হাবাসের কাছে কোনো বড় চ্যালেঞ্জ হবে না, যে অন্য কোনো কোচ হলে যেটা দর্শক সমর্থকদের একটা যে প্রেশার, সেই প্রেশারটা তাকে নিতে হতো, সেটা ইস্টবেঙ্গলে কোচিং করাতে এসে হাবাসের খুব একটা সমস্যা হবে না, কারণ হাবাস এর আগে মোহনবাগানের কোচিং করিয়েছে। সো এটা একটা হাবাসের জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকছে। এখন যদি কোনো অঘটন না ঘটে তাহলে হাবাসই ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হচ্ছে। এবং ডুরান্ড কাপের আপনাদের বললামই প্রস্তুতি শুরু হয়ে যাবে। এএফসি রয়েছে, এএফসির ম্যাচটাই কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা 12ই অগস্ট এএফসির খেলা ইস্টবেঙ্গলের। তো সেই ম্যাচের আগে টিমকে প্রস্তুত করাটাই হাবাসের কাছে বড় চ্যালেঞ্জ। এবং তারপর আইএসএল ফুল ফেজে আইএসএল হবে, এবার 4 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে। তো সেই মতন বিদেশিদের নিয়ে কথাবার্তা হয়ে যাবে। এবং ইস্টবেঙ্গল অলরেডি বেশ কয়েকজনকে শর্টলিস্টেড করে রেখেছে বিভিন্ন ডিপার্টমেন্টে। হাবাসের সঙ্গে কথাবার্তা বলা হবে, হাবাস যদি সেখানে গ্রিন সিগন্যাল দেয় তো সেই বিদেশিগুলো আসবে, বা তার পছন্দের কোনো বিদেশিকে নিয়ে আসা হবে। ইন্টার কাশি থেকেও কিন্তু কোনো প্লেয়ারকে নিয়ে আসা হতে পারে বলে জানা যাচ্ছে। দেখা যাক কি হয় শেষমেশ। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব